আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে মুরগি খিচুড়ি আর হচ্ছে ইলিশ মাছ ভাজা। অ্যাকচুয়ালি আমি যদি বাসায় থাকি আর ওয়েদার যদি একটু ঠান্ডা থাকে, একটু বৃষ্টি হয়, আমার বোন সবসময় আবদার করে যে খিচুড়ি রান্না করার জন্য। অ্যান্ড আজকে দেখলাম ফ্রিজে মুরগি আছে, সো মুরগি দিয়ে খিচুড়ি রান্না করব। অ্যান্ড হচ্ছে ইলিশ মাছ আছে, সেটাকে ভাজবো। তো সেটার জন্য আমি প্রথমে মুরগিটাকে আগে রান্না করে নেব। দেন হচ্ছে পেঁয়াজ আর রসুন, আদা বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে আমি প্রথমে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দেন এটার সাথে হচ্ছে আমি মশলা দিয়ে দেবো, মানে যেটা হচ্ছে এলাচ, দারচিনি, এগুলো দিয়ে নেব। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কারণ মশলাটা যদি ভালো করে কষা হয় তাহলে হচ্ছে আর কাঁচা কাঁচা গন্ধ আসে না, মশলার একটা যে গন্ধ আসে পরে সেটা থাকে না। দেন আমি হচ্ছে হলুদ দেব পরিমাণ মতো, মরিচ দেব, লবণ, সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেন হচ্ছে কষানোর পরে যখন কষা হয়ে গেল ভালো করে, দেন হচ্ছে আমি এটার সাথে মুরগি দিয়ে দেব। মুরগিটা দেওয়ার পরে এই যে মুরগি দিয়ে দিলাম। দেন হচ্ছে আমার কাছে বোম্বাই মরিচ দিয়ে দিলাম। আমাদের এলাকার মানুষ আসলে বোম্বাই মরিচের যে স্মেল এটা খুব পছন্দ করে, বোম্বাই মরিচ খেতেও খুব পছন্দ করে। সো ভালো স্মেলের জন্য আমি এটার সাথে বোম্বাই মরিচ অ্যাড করে দিলাম। দিয়ে এই যে মাংসটা ভালো করে একটু কষিয়ে নেব। দেন হওয়ার পরে মাংসটা আমি অন্য চুলায় দিয়ে দেব। অন্য চুলায় দেওয়ার পরে দেন হচ্ছে যে আরেকটা চুলা আছে, সেই চুলাটায় আমি হচ্ছে খিচুড়িটা বসিয়ে দেব। আমার বোন অনেক গল্প করতেছিল আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে হ্যাঁ কি রান্না করতেছো, রান্না ভালো হবে না, এই হবে না, সেই হবে না, সে সবসময় আমার পেছনে লেগে থাকে। দেন হচ্ছে আমি আরেকটা চুলায় খিচুড়ির জন্য তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম। দেন অন্য চুলায় যে মাংসটা বসিয়ে রাখছি সেটাকে আমি বারবার চেক করতেছিলাম। দেন তেলটা যখন হয়ে যাবে, পেঁয়াজটা ভাজা ভাজা হবে, তখন আমি হচ্ছে চাল, মসুর ডাল, তারপর হচ্ছে মুগ ডাল কয়েকটা মিক্স করে নিয়েছি আমি। সেটাকে হচ্ছে একটু ভালো করে ভেজে সাথে হচ্ছে তেজপাতা সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পর আমি হচ্ছে যে মাংসটা কষিয়ে রাখছিলাম সেটা হচ্ছে অ্যাড করে দিয়েছি খিচুড়ির সাথে। দিয়ে হচ্ছে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে টষিয়ে দেন পরিমাণ মতো পানি দেওয়ার পরে হয়ে গেল খিচুড়ি। অন্য চুলায় আমি হচ্ছে ইলিশ মাছটা ভাজা নিলাম। এই যে আমার খিচুড়ি হয়ে গেল। থ্যাংক ইউ।